আজকে দেখা যাচ্ছে যশোবু 2017 সাল, সেটা আমার 10টা ভার্ব দেওয়া থাকবে এখানে কলামের মধ্যে 2, 4, 6, 8, 10 এবং প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা গ্যাপের জন্য তোমাদের হাফ মার্ক দেওয়া হবে, যার মূল নাম্বার হবে 10টার জন্য 5 নাম্বার। সেটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমি তোমাদেরকে আগে প্রথমে এই ওয়ার্ডগুলো অর্থ বলে দিই। আমাদের ট্রিম্বল শব্দের অর্থ হলো খাপানো, টকটক করা মানে খাপা। সে বলা, আক্স প্রশ্ন করা, হ্যাভ আসে, কাম আসা, ক্রস অতিক্রম করা, বিগিন শুরু করা, এটা ভিভার ড্রাউন ডুবে যাওয়া, নু জানা। তো স্টুডেন্টরা দেখো আমি শুরু করতে যাচ্ছি আমার প্রথম যে বুট কোয়েশ্চন। ওয়ান ডে একদিন এ স্কলার একজন জ্ঞানী, আ রিভার উইথ এ বুট, আ রিভার একটি নদী, উইথ এ বুট অর্থাৎ নৌকা দিয়ে একজন জ্ঞানী ব্যক্তি নদী কি হচ্ছে তো বলো তো, নিশ্চয়ই পার হচ্ছিলেন। সে পার হওয়া ইংরেজি কি? ক্রস। সেই ক্রস শব্দটা এখানে দেওয়া নেই। এখন ক্রস বুঝতাম, এখন ক্রসটাকে আমরা বসিয়ে দেবো না, আমরা বুঝবো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। ওয়ান ডে আছে সেহেতু আমরা বুঝিয়ে নেব এটা একটা অতীতকাল একটা ঘটনা, সেটা কোন অতীতকাল। দেখো আমি এবার অর্থ বলি, ওয়ান ডে স্কলার আ রিভার উইথ এ বুট, কোনো এক সময়ে কোনো একজন জ্ঞানী ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন বা হইতেছিলেন। অলরেডি ওয়ান ডে দেওয়া আছে এবং এখানে হচ্ছিলেন বা হইতেছিলেন, তেসিতে বোঝালে সেটা আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? সেটা ফার্স্ট কন্টিনিউয়াস, বিকজ এখানে ওয়ান ডে দেওয়া আছে, এই আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসের সূত্র কি বলতো? সাবজেক্ট প্লাস ওয়াস বা অয়ার প্লাস বারোর সাথে কি আইএনজি। হ্যাঁ, এখানে সাবজেক্ট দেওয়া আছে স্কলার, তাহলে এটা একজন এক বছর, এই জন্য আমরা ওয়াস লিখবো। কি লিখবো? ওয়াস। আমি এখানে ওয়াসটা বসালাম। ওয়াস লেখার পরে ভার্বের সাথে আইএনজি, ক্রস অতিক্রম করা, এখানে নদী পার হওয়া, অতিক্রম করা ইংরেজি কি? ক্রস। তাহলে এর সাথে আমরা কিছু করবো আইএনজি, ক্রসিং, CROSSING। তাহলে ওয়ান ডে এ স্কলার ওয়াজ ক্রসিং আ রিভার উইথ এ বুট, কোনো এক সময়ে একজন জ্ঞানী ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। ক্লিয়ার? এবার দেখো, সাডেনলি হঠাৎ করে, ধাম করে, অ্যাগাস্টলি উইন একটি ঝোড়ো বাতাস, টু ব্লু প্রবাহিত কি? প্রবাহিত হতে লাগলো, শুরু হতে লাগলো। সে শুরু হওয়া ইংরেজি কি? এখানে শুরু হওয়ার শব্দটা এখানে দেওয়া নেই। তোমরা নিশ্চয়ই জানো শুরু হওয়া ইংরেজি কি? বিগিন। এখানে বিগিন শব্দটা অলরেডি দেওয়া আছে। এখন বিগিন শব্দটা কি কোন টেন্সের মধ্যে পড়বে? যেহেতু এটা কোন টেন্স উল্লেখ নেই, কিন্তু এটা একটা অতীতকালের ঘটনা, অতীতকালের ঘটনা। সাডেনলি হঠাৎ করে, এটা কোন পার্টসিপ স্পিচ? এটা হলো অ্যাডভার্ব। কি করে? ধাম করে, কি করে? হঠাৎ করে, অ্যাগাস্টলি উইন একটি ঝোড়ো বাতাস, কি হলো? বিগিনের জায়গায় আমরা কি লিখবো? বিগিনে ফার্স্ট টেন্স বিগান, বা বিগান লিখবো। দেখো সবাই, BEGAN, অর্থাৎ বিগিনের ফার্স্ট টেন্স হচ্ছে কি? বিগান। সাডেনলি হঠাৎ করে, অ্যাগাস্টলি উইন একটি ঝোড়ো বাতাস, টু ব্লু প্রবাহিত হতে লাগলো। দি স্কলার জ্ঞানী উইথ ফিয়ার মানে ভয়, ভয় সে করতেছিল, আগে বলছিলাম কাঁপতেছিল, মানে কাঁপা ইংরেজি কি? ট্রিম্বল, কিন্তু ট্রিম্বলটা এখানে দেওয়া নাই। এখন দি স্কলার উইথ ফিয়ার, জ্ঞানী ব্যক্তি উইথ ফিয়ার, বয়ে কাঁপতেছিল, বয়ে কাঁপতেছি আছে কিন্তু বুঝে নাও, তেছিল। তো তেসি টাকা মানে আমরা কি বলছি? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? সেটা ফার্স্ট, বিকজ এটা হলো আগের ঘটনা। তাহলে কোনটার সূত্র কি? ওয়াজ বা অয়ার। তাহলে আমি এটা এক বছর এটা ওয়াজ লিখবো। ওয়াজ লেখার পরে ভার্বের সাথে আইএনজি, ট্রিম্বলের সাথে আইএনজি করো, ট্রিম্বলিং, TREMBLING, ওয়াজ ট্রিম্বলিং। দ্য স্কলার ওয়াজ ট্রিম্বলিং উইথ ফিয়ার, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বয়ে কাঁপতেছিল বিদায়, কাঁপতেছিল মানে এইটা হলো আগের ঘটনা, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বুটম্যান মাঝি কি? হিম তাকে, ইফ হি হাউ টু সুইম, বলা হচ্ছে মাঝি তাকে কি? তাকে মানে জিজ্ঞেস করলো, সে সাঁতার কাটে, হাউ টু সুইম, তিনি সাঁতার কাটে জানেন কি না। মাঝি কি করলো? জিজ্ঞেস করে ইংরেজি কি? প্রশ্ন করো, আক্স। ঘটনাটা কোনো টেন্সে দেওয়া নেই, অলরেডি এটা আগে ঘটনা, এই জন্য আমরা ফার্স্ট টেন্স করবো। তাহলে ASKED, আক্সড, ASKED, আক্সড। তাহলে দি বুটম্যান আক্সড হিম, মাঝি তাকে বলল, ইফ হি হাউ টু সুইম, সাঁতার কাটে জানে কিনা। জানা ইংরেজি কি? নু। এখানে জানা শব্দটা নেই, নু। এখন এটা আগেরটা ফার্স্ট টেন্স করছি, এইটা ফার্স্ট টেন্স করবো। তাহলে নু ফার্স্ট টেন্স কি বলতো? নিউ, KNEW,
নিউ, তাহলে দি বুটম্যান আস্কড হিম, মাঝি তাকে জিজ্ঞেস করলো ইফ হি নিউ হাউ টু সুইম, সেই সাঁতার কাটতে জানে কিনা। দ্য আনসার, এখানে বলা হচ্ছে যে দি আনসার ফ্রম দ্য স্কলার নেগেটিভ, দি আনসার অর্থাৎ জ্ঞানী ব্যক্তি নেগেটিভ না বোধক উত্তর দিয়েছিল, পাস্ট টেন্স ঘটনা দিয়েছিল, এখানে নেগেটিভ আছে না, তাহলে এটা কোনো টেন্স উল্লেখ নেই, সম্পূর্ণ পরিপূর্ণ অর্থ দি আনসার ফ্রম দ্য স্কলার নেগেটিভ, জ্ঞানী ব্যক্তি নেগেটিভ না বোধক উত্তর দিয়েছিল। এখানে পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে গেছে, যেখানে পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যায় সেখানে একটা বিভাগ বসাবো, সেই বিভাগটা কি অ্যামিসার ওয়াস ওয়ার, এটা তো আগে ঘটনা, তাহলে বি এর ফার্স্ট কি ওয়াস ওয়ার, এটা 1 বছর, এই নামে কি লিখবো ওয়াস নেগেটিভ। কি হচ্ছে দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াস নেগেটিভ, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি না বোধক উত্তর দিয়েছিল। দেন তারপর দি বুটম্যান, মাঝি, ভেরি সুন, খুব শীঘ্র, ইউ আর গোয়িং টু, আপনি যাচ্ছেন, কি যাচ্ছেন যে, মানে যেহেতু সাঁতার কাটা জানে না, নিশ্চয় সে কি যাচ্ছে, ডুবে যাচ্ছে, তাহলে দি আনসার কি হবে, দি আনসার এখানে ভেরি সুন, দেন দি বুটম্যান, মাঝি বলল, বলা গেছে কি সে, ঘটনাটা আগের, একটু কোনো টেন্স উল্লেখ নেই, এই ফার্স্ট কি সেট, SAID সেট, তাহলে দেন দি বুটম্যান সেট ভেরি সুন ইউ আর গোয়িং টু, আপনি যাচ্ছেন, এই গোয়িং টু দেখো রুল পড়ে গেছে এখানে, মূল ভার্ব সাথে আইএনজি এবং এফ টু, এখন শুধু টু থাকলে আমরা মূল ভার্বটা বরাবর বসা দেবো, কিন্তু এখানে যখন মূল ভার্বের সাথে আইএনজি আছে, টু আছে, তখন আমরা এটা কি হবে বেসিক করবো, টু এর উপর ডাইরেক্ট বি বসাবো, টু বি, তারপরে বি প্লাস বারে ফার্স্ট পার্টিসিপল, ড্রাউন, DROWNED, টু বি ড্রাউন, এটি যোগ করবা কেন, টু বি, টু এর উপরে বি বসাবো, যদি শুধু ভার্ব না শুধু টু থাকলে আমার মূল ভার্বটা কোনো পরিবর্তন হতে পারতো না, তাহলে আমি কি লিখব টু বি ড্রাউন, অর্থাৎ আপনি খুব শীঘ্রই কি যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। ইউ, আপনার অ্যালট অফ নলেজ, অনেক জ্ঞান, কি নিশ্চয় হবে আছে, অনেক জ্ঞান আছে, বাট কিন্তু ইহা টু ইউজ অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে কোনো কাজে আসবে না। রুল দেখো, অ্যাট দিস মুমেন্ট, এই রুলটা লক করো, অ্যাট দিস মুমেন্ট যখন আসে বুঝে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কি ইনডিফিনিট, তাহলে আমরা ইউ অ্যালট অফ নলেজ, আপনার অনেক জ্ঞান আছে, ইংরেজি কি বলতো হ্যাপের কোনো পরিবর্তন হবে না, কেন, এটা অলরেডি বল দিচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো হ্যাপ, কলমটা ডিস্টার্ব করতেছে, আমি আবার লিখতেছি, এটা HAVE, হ্যাভ অ্যালট অফ নলেজ, আপনার অনেক জ্ঞান আছে, বাট কিন্তু ইট টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে কোনো কাজে আসবে না, তো আশা ইংরেজি কিন্তু কাম, তাহলে ইট আছে, তাহলে আসবে না, ইট থার্ড পার্সে বস্তুতে হবে, এই জন্য আমরা নেগেটিভ করার সময় ডাজ নট, তো ডাজন্ট লিখবো, ইট ডাজন্ট কি কাম আছে, এই কামটা বরাবর বার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি কি লিখবো, ইউ হ্যাভ এ লট অফ নলেজ, আপনার অনেক জ্ঞান আছে, বাট কিন্তু ইট ডাজন্ট কাম টু ইউজ অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে আপনার জ্ঞানগুলো কোনো কাজে আসবে না। তো স্টুডেন্টরা, আশা করি তোমরা এটা বুঝছো, না বুঝতে কোন জায়গায় সমস্যা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই আমি আগামীকাল আরেকটা রাইট অফ ভার্ব নিয়ে হাজির হব, ততক্ষণ তোমরা ভালো থাকবা এবং এটা বাড়িতে অনেকবার এক্সারসাইজ করবা। আমি আবার বলি, যদি কোনো কিছু প্রবলেম হয় তোমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি ইনশাল্লাহ করে দিচ্ছি, তোমাদের সমাধানে চেষ্টা করবো। তো স্টুডেন্ট, তোমরা সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।